স্টুডেন্টস দেখো আমাদের এই যে রাসায়নিক গণনা চ্যাপ্টারটা যেটা মাধ্যমিকে আমাদের ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের একটা অংশ, তার মধ্যে এই ধরনের একটা অঙ্ক থাকে যেটা কিনা প্রচুর ছাত্রছাত্রীরা ভুল করে আসে বা কোনো কারণে একটা কনসেপশন গন্ডগোলের জন্য করতে পারে না। তা এই যে অঙ্কটা তোমাদেরকে ভালো করে শিখিয়ে দিচ্ছি, দেখো কি ধরনের অঙ্ক আমি চয়েস করেছি ভালো করে দেখো। অঙ্কটা সেটা হচ্ছে 25% অশুদ্ধি রয়েছে এরকম চুনা পাথরের কত পরিমাণকে অতিরিক্ত HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটালে STP তে 5.6 লিটার আয়তনের কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে। তা কনসেপ্টটা খুব ভালো করে বোঝো। এখানে এই যে অশুদ্ধি দেওয়া অঙ্কগুলো এটাকে কিন্তু সমস্যার জায়গা সৃষ্টি করে। অনেক ছাত্রছাত্রীরা এই অশুদ্ধি এটা কি ব্যাপার দেখে অঙ্কটা ছেড়ে চলে আসে। কিচ্ছু না, এটা নিয়ে ভাববার কোনো প্রয়োজন নেই। খুবই সহজ অঙ্ক, আমি তোমাদের খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি। তোমরা আপাতত এই অশুদ্ধির ব্যাপারটাকে বাদ দাও। তোমরা মনে মনে আগে এই অঙ্কটাকে নরমাল বার করার চেষ্টা করো যে 5.6 লিটার কার্বন ডাই অক্সাইড পেতে গেলে আমার কতটা চুনাপাথর লাগবে, আগে সেটা বার করি। ঠিক আছে, দেখো অঙ্কটা আমরা করছি। তা প্রথমে আমার চুনাপাথর মানে ক্যালসিয়াম কার্বনেট সলভটা করছি। তাহলে আমাদের এখানে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে আমাদের HCl এর বিক্রিয়ায় উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড, জল এবং কার্বন ডাই অক্সাইড, তাই তো? এবং নরমাল বিক্রিয়া। তাহলে দেখো এখানে এই যে কার্বন ডাই অক্সাইড যেটা উৎপন্ন হয়েছে, যেহেতু দেখো এটা 1 মোল, অর্থাৎ তাহলে এটা আয়তনের দিক থেকে এটা হচ্ছে আমাদের 22.4 লিটার। ঠিক আছে, তাহলে এটা আয়তনের দিক থেকে 22.4 লিটার উৎপন্ন হলো। এবার ক্যালসিয়াম কার্বন কতটা লাগছে দেখো, খেয়াল করো। ক্যালসিয়াম কার্বনের মধ্যে দেখো ওজনটা দেওয়া থাকতে পারে, এখানে অনেক সময় দেওয়াই নি। এখানে তোমাদের ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 16 এই মানগুলো দেওয়া থাকতে পারে। তাহলে দেখো এখানে 40 প্লাস কার্বনের 12 আর অক্সিজেনের 16 ইনটু 3 করলে আমরা এটা ক্যালকুলেট করে দেখো 100 গ্রাম এই ওজনটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের এই 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড পেতে গেলে আমাদের ক্যালসিয়াম কার্বন লাগছে 100 গ্রাম। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে 5.6 লিটার আয়তনে কার্বন ডাই অক্সাইড পেতে গেলে কতটা ক্যালসিয়াম কার্বন লাগে এটা বার করে নিতে হবে। সেটা আমরা আগে বার করে নিচ্ছি। দেখো তাহলে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 100 গ্রাম চুনা পাথর থেকে। ঠিক আছে, তাহলে এটা সিম্পল একদম। তাহলে এখান থেকে 5.6 লিটার কার্বন ডাই অক্সাইড পেতে গেলে কতটা চুনা পাথর লাগবে? তাহলে এখন এটা 5.6 লিটার কার্বন ডাই অক্সাইড পেতে হবে, তখন এটা 100 বাই 22.4 ইনটু 5.6, এটা করলে ক্যালকুলেশন করে দেখো এটা দিয়ে কাটলে এটা 4, তাহলে আমাদের 25 গ্রাম চুনাপাথর লাগছে। সিম্পল ক্যালকুলেশন। তাহলে এখানে কিন্তু আমাদের ক্যালকুলেশনের মধ্যে কোনো রকম গন্ডগোলের জায়গাটা নেই। তাহলে এখানটা আমরা খুব সিম্পল ক্যালকুলেশন করে কিন্তু এটা বার করতে পারছি। তাহলে দেখো এই অবধি আমাদের অঙ্কটা কোনো সমস্যার জায়গা নেই। আমি তোমাদের বলেছি অশুদ্ধির ব্যাপারটা অত ভুলে যাও। 5.6 লিটার কার্বন ডাই অক্সাইড পেতে আমাদের কতটা চুনাপাথর লাগছে সেটা আমরা বার করে নিলাম। এই যে 5.6 লিটার কার্বন ডাই অক্সাইড আমরা 25 গ্রাম চুনাপাথর থেকে পাচ্ছি। এইবার এই 25 গ্রাম চুনাপাথরটা তো আমাদের লাগবে। তাহলে যে চুনাপাথরটা নেওয়া হয়েছে তার মধ্যে 25% অশুদ্ধি আছে। তাহলে দেখো 25% যদি ওই স্যাম্পেলটার মধ্যে, যে স্যাম্পেলটা নেওয়া হয়েছে চুনাপাথরের স্যাম্পেল, তাতে 25% যদি অশুদ্ধি থাকে, তাহলে বিশুদ্ধ চুনাপাথর কতটা আছে? বিশুদ্ধ চুনাপাথর আছে হচ্ছে 100 মাইনাস 25 75%। তাহলে 75% চুনাপাথরটা বিশুদ্ধ। এই যে 75% চুনাপাথরটাই হচ্ছে আমাদের 25 গ্রাম চুনাপাথর। ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে 75% চুনাপাথর যেটা আমরা পেলাম সেটাই হচ্ছে এই 25 গ্রাম চুনাপাথর। অর্থাৎ তাহলে স্যাম্পেলটা যদি আমরা ধরে নিই x গ্রাম, ধরো যদি ধরি যে স্যাম্পেলটা x গ্রাম ধরে নিয়েছিলাম, আমরা স্যাম্পেলটা পেয়েছি x গ্রাম, তাহলে x ইনটু তার 75% সেটাই সমান সমান হচ্ছে এই 25 গ্রাম আমাদের। ব্যাস, এখান থেকে এক্সটা সমাধান করলেই আমরা এই চুনাপাথরের পরিমাণটাকে আমরা পেয়ে যাব। তাহলে দেখো এখান থেকে এক্সটা আমরা সমাধান করলে কত পাচ্ছি? তাহলে x ইনটু 75 বাই 100 ইকুয়াল টু 25। দেয়ারফর x ইকুয়ালস টু 25 ইনটু 100 বাই 75। তাহলে এটা ক্যালকুলেট করে দেখো বাই 3 দিয়ে কাটছে, তাহলে 100 বাই 3 অর্থাৎ 33.33 গ্রাম মতন আমাদের আসছে।
অর্থাৎ চুনাপাথরের যে স্যাম্পেলটা নেওয়া হয়েছিল সেটা 33.33 গ্রাম যদি আমরা নেই, তাহলে সেটা যদি 25% অশুদ্ধি থাকেও তাহলে তার 25 গ্রাম চুনাপাথর বিশুদ্ধ অবস্থায় রয়েছে, এবং সেই 25 গ্রাম চুনাপাথর থেকে আমরা 5.6 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পেয়ে থাকবো। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে দেখো এই অঙ্কটা পুরো করে দিলাম। এটা কিন্তু আমাদের 3 নম্বর থাকে 3 মার্কসের অঙ্ক। এটা একটা ডাইরেক্ট রাসায়নিক কণা চ্যাপ্টার থেকে এই ধরনের অঙ্কগুলো আসে। আমার আরো যে বিভিন্ন যে ভিডিওগুলো রয়েছে তোমরা দেখতে থাকো, আমি এক এক করে তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো বুঝিয়ে দেবো। সবাই ভালো থেকো।